আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। যদিও এটা আমাদের ফ্যামিলিগত বিষয়। আম ভাবছিলাম কাউকে বলবো না, কিন্তু না বলারও উপায় নাই। যেহেতু গ্রামের মানুষেরা এই কথাটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, একটা দুর্ঘটনা আমাদের ফ্যামিলিতে ঘটে গেছে। অনেকেই হয়তো জানেন। তো যার জন্যে বলবো, সবাই একটু প্লিজ মন দিয়ে একটু আমার কথাগুলা শুনবেন। শবে বরাতের দিন রাত্রে হঠাৎ করে রাত্রে 12টাতে আমার ছোট ভাইয়ের শ্বশুর উনি আমাদের ফোনে ফোন দিছে। যেহেতু আমরা ঢাকায় থাকি, দুই বোনে একসাথেই থাকি, আমরা 4 ভাই 4 বোন। তো উনি আমাদেরকে ফোন দিয়ে বলে, আমার মেয়েকে কি করছো, আমার মেয়েরে কই রাখছো, আমার মেয়েকে আইনা দাও। তো এই কথাটা শুনে আমরা অবাক হয়ে গেছিলাম। অবাক হয়ে আমরা বাড়িতে ফোন দিছি, যেহেতু আমার আম্মু অসুস্থ। উনি ঢাকায় ডাক্তার দেখাইতে আসছিল। বাড়িতে আমার ভাইয়া ছিল, মানে সোহাগ ভাই, ওনার বউ ছিল তাসলিমা, আর রনি ভাইয়া আর ছিল বাড়িতে। তো রনি ভাইয়ের বউ ওই দিনে উনি ওনার বাপের বাড়ি থেকে আসছিল আমাদের বাড়িতে মাগরিবের টাইমে। এশার নামাজের পর থেকে 8:30 থেকে ওনাকে আর পাওয়া যাইতেছে না। তো এই ঘটনা কিন্তু আমরা নিজেরাও জানতাম না। যখন বাড়িতে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমার যে শখ ভাইয়ের বউ, ও খুব কান্নাকাটি করতেছে। বলতেছে পুরো বাড়িতে নাকি মানুষ আর ধরে না। আমাদের গ্রামবাসী, পাড়া প্রতিবেশী সবাই চলে আসছে। কেউ ফানিতে খুশ করতেছে, কেউ ওকে চতুর্দিকে খুশ করতেছে সবাই মিলে, যে আমার ছোটো ভাইয়ের বউকে ওকে পাওয়া যাচ্ছে না। ওর বাপের বাড়ির লোকরাও চলে আসছে। ওনারা বারবার বলতেছে আমরাও ওনাদের মেয়েকে নাকি মেরে ফেলছে, মেরে কোথায় লুকিয়ে রাখছে, ওর লাশ বাইর করে দেওয়ার জন্য, মানে এগুলো বলতেছে। তো এটা শুনে আসলে আমরাও ভয় পাই গেছিলাম। তো ভাইয়া রাত্রে থানায় জিডি করছে যে ওকে পাওয়া যাইতেছিল না এরকম। ও নাকি ডিম বাজতে, ভাইয়া ঘরে ছিল, বাচ্চাকে ঘুম পাড়াইতেছে, ও ডিম বাজতে যাইয়া উদাও, আর ওর কোনো খোঁজ খবর নাই, ওকে কেউ পাইতেছিল না। তো এইটা শুনে সারা রাত ঘুমাইতে পারি নাই। তবে আমি যখন শুনছি তখনই বলছি, এরকম কি ঘটনা ঘটে? এটা হয়তো সে পরকীয়া হইতে পারে। আবার অনেকে বলতেছে রাজনীতির কারণে নাকি এরকম ঘটনা ঘটছে, যেহেতু ভাইয়া রাজনীতির সাথে জড়িত আছে। এরকম একটা ঘটনা নাকি ঘটে গেছে। একজন এক কথা বলতেছে, আবার কেউ বলতেছে জিনে নিয়ে গেছে, কেউ বলতেছে ভূতে নিয়ে গেছে। মানে বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা। তো যাই হোক, সকালবেলা আমি আবার রাত্রে 3টা 17 মিনিটে যখন ইমুতে দেখলাম যে ও লাইনে আছে। হ্যাঁ, রাত্রে 3টা 17-এর পর থেকে ওর ইমো বন্ধ। এর আগেও বন্ধ ছিল, ওই টাইমটাই খোলা ছিল। তো ওর ফ্যামিলির লোকজন, ওর মা ভাই, ওনারা তো আমাদের বাড়িতে অনেক গালিগালাজ সিনক্রেট করে গেছে, যেহেতু ওনাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না। এই কারণে ওনারা এরকম উশৃঙ্খল করে গেছে। তা আমার মনে হয় সম্ভবত ওনারা তখন জানতো, যেহেতু ওর ফোনটা খোলা পাইছে, ও হয়তো ওর ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করছে ওই টাইমটায়। এরপর থেকে আর ওকে পাওয়া যাচ্ছে না। যখন ওর মা, ভাইয়ের বউরা, ওনারা বলতেছে যে ওনাদের মেয়েরে খুঁজে আইনা দিতে, ওনাদের মেয়েকে পায় না, ওনাদের মেয়েকে আইনা দিতে, এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে। হওয়ার পরে যখন শুনছে আমরা ঢাকা থেকে বাড়িতে যাব, তখন ওনারা আমাদের বাড়ি থেকে জোর করে চলে গেছে এক পর্যায়ে। কিন্তু ওনারা তখনও জানতো যে ওনাদের মেয়েরা কই আছে, কী আসে বিষয় ওনারা জানতো, কিন্তু ওনারা আমাদেরকে এগুলো বলে নাই, না বলে আমাদেরকে আরও হয়রানি স্বীকার করছে। ওনারা থানায় গেছে, যাইয়া ওনারা অভিযোগ জানাইছে যে ওনাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। ওনারা আমাদের বাড়ির তো কোবাইয়া মাটি মুটি এগুলো সরাইয়া বলতেছে, কতক্ষণ বলে লাশ গুঁজে রাখছে, কতক্ষণ বলে ফানি ফেলাই দিছে, এই বিভিন্ন কথাবার্তা। পরবর্তীতে আমার বোনের জামাই ওনার বাপরে বলছিল আর কি, মেয়ের বাপকে বলছিল, দেখেন আঙ্কেল, আপনাদের মেয়েকে পাইতেছেন না, এটা আমাদেরও তো খারাপ লাগতেছে। এক কাজ করেন, আমার মনে হয় আপনার ছেলের বউদের সাথে কথা বলেন, যেহেতু ওর ভাবিদের সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল, ওনাদেরকেও একটু জিজ্ঞেস করেন। আমরাও খুঁজি যে ও কোথায় আছে, কোথায় গেছে কি না। এরকম তো কখনো ঘটে নাই, আগে ঘটে নাই। যদি কোথাও যাইয়া থাকে, ওনারা যদি যাই না থাকে, তাহলে বলেন, যেটা আপনারও মান সম্মানের বিষয় আছে, আমাদেরও মান সম্মানের বিষয় আছে। উনি খুব বিশ্রী গালিগালাজ, মানে দুনিয়ার গালিগালাজ করছে। উনি খুব খারাপ ব্যবহার করছে আমাদের সাথে। এরপরে ওনারা কেস মামলা, ওনারা থানায় গেছে, পুলিশের কাছে অভিযোগ করছে। সোহাগ ভাইয়ের বউ, সোহাগ ভাইয়া, রনি ভাইয়া মিলে ওনার মেয়েকে নাকি মাইরা লাইছে। ওনারা এই অভিযোগটা জানাইছে। কিন্তু এর পরের দিনেও আমি ওনাদের বাড়ির, মানে আমাদের আত্মীয় হয় ওইদিকে, তো কয়েকজন থেকে শুনছি যে মেয়ে ভাগি গেছে গা, এক ছেলের সাথে গেছে গা। কিন্তু কোন ছেলের সাথে এটা আসলে আমরা জানি না, যেহেতু আমাদের কাছে কোনো ওইরকম প্রমাণ ছিল না। কিন্তু ওনারা সবই জানতো। ওনারা যাইনও আমাদেরকে কোনো কিছুই বলে নাই।
না বললা ওর মা ফোন দিয়া দুনিয়ার কান্নাকাটি, যেটা আমরাও এখান থেকে খুঁজতেছি। আমার ভাইয়ে প্রায় অনেক কবিরাজ ইয়ার পরে যে সাংবাদিক সবাইকে ইয়ে করছে, জানাইছে অনেক। মানে তারও তো একটা টেনশন, কারণ তার 2 বছরের একটা বাচ্চা, সে 2 বছরের একটা বাচ্চা রাখে সে পালাই গেছে। সে কতটা নিষ্ঠুর, কতটা ডাকাইত হইলে হইতে পারে আপনারা বলেন, যে তারা এরকম ফুটফুটে একটা বাচ্চা রাইখে সে চলে গেছে, তা তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। আমি আসলে এসব ভাষা ব্যবহার কখনো করি নাই, আজকে না বলার উপায় নাই। কারণ এই বাচ্চাটা যখন বড় হইব, এখনও ওই বাচ্চাটা খুব কান্না করে, যখন বলে আম্মু কই আম্মু কই, তখন কি বলবো, তার একটু জবাবটা কি দিই? আজকে যদি সে মারা যাইতো তাহলে বলতাম যে সে মারা গেছে, তোমার মা নাই, তোমার মা মারা গেছে। আর এখন কি বলতাম যে তোর মা শারীরিক চাহিদা মিটানোর লাই তোর মা পরকিয়া করে ভাগিয়ে গেছে? যাই হোক না কেন, আমরা ওনাদেরকে বারবার বলছি যে আপনারা খুঁজেন, আমরাও খুঁজি না। ওনারা উল্টা আমাদের নামে মামলা দিয়া পুরা গ্রামবাসীর ডাইকা ওনারা থানায় বিএমপির লোক টোক নিয়ে উনি অনেক উশৃঙ্খল করছে। মেয়েটার ভাই, বড় ভাই, আসলে আমি মনে করি তারা সব যাই না শুনে তারা এই সমস্ত কাজ করছে। কারণ তাদের মেয়েকে 2 দিন পরে পরে বেড়াইতে দিতে হইতো, তাদের মেয়ে শ্বশুরবাড়ির সংসার করতে পারবো না, শ্বশুরবাড়িতে আসলে মানে মা কান্দে, বাইর বোরা কান্দে, মেয়েলে ফরান ফড়ে, এতই যাতে মায়া লাগে, তাহলে মেয়েরে বিয়ে দিছে কে? মেয়েরে তারা সাজাই রাখতো, বাড়ির নিজেদের কাছে রাখতো। একটা বাচ্চা হয়ে গেছে, বিয়ের বয়স 3 বছর, তার বিয়ের বয়স চলে। তার হাতে প্রথমে মোবাইল ছিল না, মোবাইলের জন্য তারা অনেক ইয়ে করছে, তাদের মেয়েকে মোবাইল দেয় না কা, মোবাইল দেয় না কা। তাকে মোবাইল দিচ্ছে আজকে 5-6 মাস ধরে। 5-6 মাস সে অতিরিক্ত মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। সে এমনও কাণ্ড করে, সে মোবাইল দেখতে দেখতে বাচ্চার নাকে দি কানে দি ভাত ঢুকাই দেয়। সে এতটা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, 24টা ঘন্টা সে মোবাইল নিয়ে পড়ে থাকে। তাকে যদি নামাজের কথা বলা হয়, সে মনে করেন যে গালিগালাজ করে, সে দুনিয়ার গ্লাস ভাঙ গেলেছে ঘরের মধ্যে ইয়ের আগে। যাই হোক, এগুলো পারিবারিক বিষয়, এগুলো বলতেও চাই নাই। তারপরও আমার ভাইয়া যে মাইনা নিছে, বলতেছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সে ঠিক হয়ে যাবে, ছোট মানুষ। তারা খালি বলতো আমার মেয়ে ছোট, আমার মেয়ে ছোট। তো নির্বাচনের আগের দিন ওনার মেয়ের মা ফোন দিছে, ফোন দিয়া বলতেছে, তার ভাবিরা সহকারে বলতেছে যে আমাদের কোন আত্মীয়, কোন ছেলে নাকি তার মেয়েরে ভাগাই লই গেছে, কোন কবিরাজ তাদেরকে বলছে। তা আমার কথা হয়েছে, যদি তারে ভাগাইয়া লইয়া যায় আমাদের আত্মীয়, তো আপনারা খুঁজে বের করেন যে কে। কিন্তু তারা তখনও জানে তাদের সাথে মেয়ের সাথে প্রতিদিনে কথা হয়, কিন্তু তারা আমাদেরকে স্বীকার করে না। এমনকি তারা পুলিশের কাছেও বলে না যে আমাদের মেয়ের খোঁজ আমরা পাইছি। উল্টা তারা এখন বদনাম ছড়াইতেছে, আমরা মেয়েরে ভাত দেয় নাই, কাপড় দেয় নাই, মেয়ে খুব কষ্ট পাইয়া গেছে। যদি মেয়ে কষ্টই পাইতো তাহলে তো সে বাপের বাড়ির যেত, সে অভিযোগ জানাইতো, সে কি পরকিয়া কইরা চলে যাইতো? হ্যাঁ, আপনাদের কাছে আমার এই একটা মানে কথা, যে কোনো মেয়ে যদি ভাত কাপড় না পায় তাহলে এই জন্য কি সে কি পরকিয়া করে চলে যাইব? মানে আমার ভাই আসলে খুব ভালো একজন মানুষ, যদি সে ধৈর্যবান না হইতো, তার জায়গায় যদি অন্য কেউ হইতো, তাহলে এটা নিয়ে কবে মনে করেন যে খুব গ্যাঞ্জাম হয়ে যেত। কিন্তু এলাকার মানুষের কাছে এই যে কেউ বলে যে অমুকের বউ চলে গেছে, অমুকের, এখন আমাদেরকে মানুষের দুনিয়ার কথাবার্তা শোনায়, এটা শুনে আমাদের কাছেও খারাপ লাগে। এখন মেয়ের মা ফোন দিয়ে বলতেছে আমার আমার নাতির সাথে কথা বলতে দেয় না, আমার ভাইয়া ফোন ধরে না। আসলে নির্বাচনের কারণের জন্য সবাই ব্যস্ত, আর তার বউ চলে গেছে, তার কাছে তো খারাপ লাগবেই, যেহেতু 3টা বছর একসাথে সংসার করছে, তার বাচ্চার মা, 2 বছরের একটা বাচ্চা। বাচ্চাটা এত কান্না করে রাত হইলে, একটা মা ছাড়া একটা বাচ্চা কখনো অন্যের কাছে কি বড় হইতে পারে? আজকে তুইও স্বামী পাইছস, তোর জামাইয়ে 2 দিন পরে বউ পাইব, কিন্তু এই বাচ্চাটার কি হইব একটাবার কি তোরা চিন্তা করছস? তুই কেমন মা, কেমন মা তুই? তুই তো মা নামের কলঙ্ক। আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ এরকম মহিলারে যাতে কোনোদিন আর যাতে সন্তান না দেয়। আর যে ছেলের সাথে ভাগি গেছে, আমার প্রশ্ন কথা হচ্ছে ওই জায়গায়, ওই ছেলে তোরে এখন, তুই একটা তোর স্বামী বাচ্চা রাইখা তুই চলে যাইতে পারছস অন্য ছেলের হাত ধরে, তো 2 দিন পরে তো আবার তোর কাছে অন্যজন ভালো লাগবে, তখন তো ওই ছেলের রাইখাও তো তুই চলে যাবি। তারা সব কিছু জানে শুনি তারা আমাদের সাথে এই সমস্ত ঘটনাটা ঘটাইছে, তারা এখনও আমাদেরকে দোষী করে যাইতেছে। তারা জানে, তারা নিজেরাই স্বীকার করছে, তার মায়ে স্বীকার করছে যে আমার মাইয়া বাগিয়ে গেছে। তো বাগিয়ে গেছে, আপনারা পুলিশের কাছে স্বীকার করেন না, আপনারা মোবাইলে স্বীকার করেন। যে এখন বলতেছে তারা বিয়ের টাইমে অটোবির একটা খাট আর অটোবির একটা, বিয়ের তার 3 মাস পরে অটোবির একটা ওয়ার্ডরোব দিছে, একটা ওয়াল সুকেস দিছে। যদি আমরা কিছু চাই না, আমরা অবশ্য স্বর্ণকন্যা দিয়ে মেয়েরে সাজাই আনছি, আমরা কিছুই তাদের কাছে চাই নাই। এখন তার মা ফোন দিয়ে বলতেছে আমার জিনিসপত্র সব দিয়ে দাও, আমার মাইয়ার এগুলা দিয়ে দাও। আর আপনার মেয়ের এখনো সন্তান আমরা পাই নাই। আজকে যদি আল্লাহ না করুক তার মেয়ের যদি কোনো বিপদ আপদ হয়, ওই ছেলে যদি তার মেয়ের মারিয়া লায় অথবা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এটা দায়ভার নিব কি? এটা দায়ভার কে নিব?
আর সে কেমন ডাকাইত? হ্যাঁ, তার মেয়ের মানে কি পরিচয় দিয়ে আমরা এই ছেলেটারে বড় করুম যে তোমার মা ফরকিয়া করতে যাইয়া তোমারে রাইখা অন্য বেটা লই বাগিয়ে গেছে গা। তুই গেছিস ভালো কথা, তুই সবাই জানাই যাইতি, তুই কাউরে জানাই যেতি, তুই চিঠি লিখে দিয়ে যেতি, মেসেজ লিখে দিয়ে যেতি। কিন্তু এই যে ডিম ভাজি করতে যাইয়া একটা নাটক সাজাইয়া যে তুই এই বাড়ি থেকে গেছিস, এটা কি ঠিক কাজ হয়েছে? আমাদের সমাজে বিচার নাই তো। সমাজে যদি বিচার থাকতো তাহলে উচিত শিক্ষা দিত তাদেরকে, মানে ওই ফ্যামিলিটাকে উচিত শিক্ষা দেওয়া হইতো। তারা সুন্দরে মামলা সাজাইতেছে, তারা পুলিশের কাছে অভিযোগ করে তাদের মেয়েরে লাশ বাইর করে দিত। ওনারা আমাদেরকে ফোন দিয়ে হুমকি দেয়। ওনার মা আমাকে বলে যে, মেয়ের মা বলে যে তোমারও তো বাচ্চা হয়েছে, তোমার কি বাচ্চার দিলাই কি তোমার খারাপ লাগে না? আমার মেয়েরও বাচ্চা হয়েছে, আমার মেয়ের এখনও কত শুকায় নাই। আমার মেয়ের বাচ্চার জন্য 10 মাস প্যাটেল হয়েছে, তার অনেক কষ্ট হয়েছে বাচ্চার জন্য। আরে যদি তার কষ্টই হইতো, তার যদি মায়া দয়া লাগতো, তাহলে তো সে জীবনেই বাচ্চাটারে রেখে সে যাইতো না। আমার মতে এই মহিলাকে কি করা উচিত আর এই ফ্যামিলিকে কি করা উচিত আপনারা একটু বলবেন প্লিজ। আর আমি এটা মানে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা এটা নিয়ে একটু সবাই একটু এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে এই বিচারটা মানে এটা যাতে সুষ্ঠু একটা বিচার হয়। তারা এখন বাচ্চার জন্য মানে খুব কান্নাকাটি, খুব দরদ দেখাইতেছে। আর এটার সাথে সম্পূর্ণ জড়িত ছিল মেয়ের ভাবিরা। মানে সে তার ভাইয়ের বউদের সাথে এত ফ্রিলি ছিল, সব কথা তার ভাইয়ের বউদেরকে বলতো। আর তার ভাইয়ের বউরা, তার মা 2 দিন পর পরে তাকে মানে বাপের বাড়িতে নেওয়ার জন্য খুব গ্যাঞ্জাম করতো আমাদের সাথে। ফোন দিয়ে বলতো সে 2 দিনেও টিকে না, যে বলে যে আমার মেয়েরে বেড়াইতে দাও, আমার মেয়েরে বেড়াইতে দাও, আমার মেয়ে এখনো ছোট্ট, কাজ জানে না, কাম জানে না। মেয়েকে একদিন আমি প্রশ্ন করছি যে তুমি আচ্ছা তুমি এত ছোট মানুষ, ঠিক আছে আমি মানছিলাম, তো তোমার বিয়ে দিয়ে দিছে কি লেগে? কত আমার ফ্রেমের কারণে আমার বিয়ে দিয়ে দিস। এটা কোনো উত্তর হইল মেয়ের? হ্যাঁ, এটা কোনো উত্তর? আজকে জানি না যে আসলে সে যদি কোথাও থাকে, তাকে যদি কেউ দেখেন, আমি জানি আমার এই ভিডিওটা তার ফ্যামিলিও দেখবে, তার হচ্ছে সেই মেয়েও আমাকে দেখবে, এই ভিডিওটা দেখবে। কারণ প্রায় সময় ফেসবুকে সে এখনও আসে। সে এরকম, সে ফেসবুকে নিজের ছবি দিত, কিন্তু তার জামাই জানতো না। নিজের আইডি আছে, তার স্বামীর কখনো স্বামীরে দেয়ও নাই। আর কেমন বোকা, আর বোকার স্বর্গে বাস করে গেছে। এত ভালোবাসা তাদের মধ্যে, ভালোবাসার ফল সে এই প্রতিদান দিয়ে গেছে। আজকে তার জন্য সমাজের কাছে আমরাও মনে করেন লজ্জিত। মানুষ আমাদেরকে দুনিয়ার কথাবার্তা বলে। আজকে মেয়ে তুই চলে গেছস, আজ তোর ফ্যামিলি এখন বিভিন্ন কথাবার্তা উঠাইতেছে। হ্যাঁ, তুই কি কাজটা ঠিক করছিস? ঠিকই তো, তারা 2 দিন পরে দেখবেন যে মেয়ের জামাইরে মানে নিছে, সব কিছু কইরা নিছে। কিন্তু এই যে হয়রানি স্বীকার করছে আমাদেরকে, যে আমাদের ফ্যামিলিতে একটা অপবাদ তৈরি হয়েছে, এই মান সম্মানটা কি আমরা কোথাও পাবো? আর এখন সিএনজিতে উঠলো, সিএনজিওয়ালারা দুনিয়ার কথা শোনায়, বাড়িতে গেলে গ্রামবাসী দুনিয়ার কথা শোনায়। এই জন্যে একার বলে, ওই জন্য একার বলে, কি এগুলা কি সহ্য করা যায় বলেন? হ্যাঁ।